তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে বলে দেবো যে জাতি কাকে বলে, জাতি কি, জাতির বলতে কি বোঝো, জাতি এর উদাহরণ বা জাতির সংজ্ঞা বা জাতির একটি পরিচয় বা জাতি বলতে কি বোঝো, জাতির একটা উদাহরণ, জাতির একটা বাক্য। তো জাতির উদাহরণ বা এগুলো কিন্তু সবই একই। তোমাদের কাছে জাতির একটা উদাহরণ বা একটা পরিচয় সম্পর্কে কিন্তু তোমাদের একটা উদাহরণ দিতে বলে। তো ওই জাতিটা মূল জিনিসটা কি সেই সম্পর্কে তোমাদের কিছু লিখে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমরা আজকে জানবো জাতি কি, জাতি কাকে বলে, জাতি বলতে কি বোঝো, জাতির সংজ্ঞা, জাতি বলতে কি বোঝো, জাতির সংজ্ঞা বা জাতি কাকে বলা হয়, জাতির পরিচয়, জাতির সংজ্ঞা, জাতির উদাহরণ। তো উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সিট করে একবার প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করবে, অল সিলেক্ট করবে। তো এই প্রশ্ন কতভাবে হতে পারে আমি সেটা আগে বলে দিচ্ছি। তো এখানে হইতে পারে জাতি কি, জাতি কাকে বলে, জাতির সংজ্ঞা দাও, জাতি বলতে কি বোঝো, জাতির একটা উদাহরণ দাও, জাতি কাকে বলা হয়, জাতির সংজ্ঞা দাও, জাতির পরিচয় দাও, জাতির একটা বাক্য লিখো, জাতির একটা উদাহরণ দাও, জাতি কাকে বলা হয়, জাতি কাকে বলে। তো বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো তোরা নিচে স্যার তোমাদের প্রতিটা ক্লাসের টিকচিহ্ন, সঙ্গীত, রচনামূলক প্রশ্ন তৈরি করে সরাসরি গাইড থেকে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্যই ক নাম্বার থাকে, সৃজনশীল ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করলেই ওই সৃজনশীলের সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি এবং তোমরা যদি সঙ্গীত প্রশ্ন পেয়ে যাও, সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো আজকে শুধু দেখা যায় জাতি কি, জাতি কাকে বলে, জাতির সংজ্ঞা, জাতি বলতে কি, এবং তোমাদের টিকচিহ্ন দেখার ক্ষেত্রে একটু ভিন্ন সার্চ করবে। তো টিকচিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখার জন্য একটু একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, সেটা হলো স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ, এইচ.এম. হাসান। তো এই বানানটা একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবে যদি তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখতে চাও, টিকচিহ্নের উত্তরগুলা। তো তোমরা এই নামটা ভালোভাবে দেখে নাও যে এইচ.এম. হাসান, হাসান বানানটা হলো HASAN। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বর থাকে, সৃজনশীল টিকচিহ্ন জিয়াদা টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্নটা লিখবে, তারপর এইচ.এম. হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তবে আমরা বলেছি জিয়াদা টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লেখার পর এইচ.এম. হাসান লেখার পর তাহলে ইউটিউব সার্চ করলে উত্তরটা পেয়ে যাবে। তো দেখো জাতি কি, জাতি কাকে বলে, জাতির সংজ্ঞা। জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক সমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান। তো এটি ছিল জাতি কি, জাতি কাকে বলে, জাতির সংজ্ঞা, জাতি বলতে কি বুঝো। তো জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান। তো আজকে ভিডিও বন্ধু তোমরা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আজকে ভিডিও খুবই ছোট করে করলাম, প্রতিটা ভিডিও 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভিডিও বন্ধু ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল কল সেট করবে, ভিডিওতে লাইক করে দিবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, যারা সম্পূর্ণ ভিডিও দেখো উত্তর পাও নাই।